দুই বউ আছে, তারা ঘরের কাম করবে আর আমি বড় বড় কাম করবো। আমি এখন কি করবো? আমি তো মনে হইতেছে সব বউটার এক লগে সাইডা দিই। জামাই আমার কাবিন কিন্তু 15 লাখ, আমার 10 লাখ। আমার 5 লাখ। ওরে আল্লাহ, এ কোন জ্বালা! কোনো জামাই কম জ্বালাও নাই, তোমার লাগে আমি কম করি নাই, কিন্তু তুমি আমারে সবসময় এইটা সেটা বইলা কষ্ট দিছো। সারাদিন আমি কাজ করতাম কিন্তু তোমার কাছে সেই কাজগুলা কোনো চোখেই পড়তো না। সারাদিন খালি কইছো আমি কাজ কাম পারি না, আমার রান্না ভালো না, আমার কোনো কিছুই ভালো লাগে না। তুমি আমার কষ্টটাই আজকে উঠতে উঠতে সময় শেষ হয়ে গেছে, রান্না এখন হইতেছে না। এতক্ষণ লাগে নাকি রান্না বান্না করতে? আমার অফিসের সময় হয়ে গেছে, আমি গেলাম। তারা হয়ে গেছে একটু সময়। তোমার রান্না তুমি খাও। ঘরের বউ হয়ে টাইম মতো রান্না করতে পারে না, আসছে আবার খাওয়াইতে। সবসময় তো টাইম মতো রান্না করি, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তাই তো এই কথা বলতেছে। আবার আর একটু লবণ দিলে ভালো হইতো। লবণ তো ঠিকঠাকই দিছি। ঠিকঠাক দিছে, এই জন্য লবণই হয় নাই। তরকারির উপরে তেল ভাসতেছে। তেলের দাম কয় টাকা জানো কিছু? আমি তো সবসময় পরিমাণ মতো দেওয়ারই চেষ্টা করি। এই রান্না বান্নার অবস্থা, তাতে নাকি পরিমাণ মতো দেয়। পাশের বাড়ি গিয়ে শিখে আসো কেমনি রান্না করতে হয়। প্রতিটা জিনিসই খুদ ধরবো। খারাপ আইতাছি। এতক্ষণ লাগে একটা দরজা খুলতে, আমি কতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়াই আছি। আমার তো ওইদিকে কাজ ছিল, আমি শুনতে পাই নাই। দরজায় না করলে শুনতে পাও না, কিসের এত কাম করো? সারাক্ষণ খালি উদাসীনতা। আমার সবকিছুতেই তোমার দোষ লাগে তাই না? কোনো জামাই, তাইলে চলো তোমার আর একটা বিয়ে করাই দেই। চলো, আমার তাতে কোনো আপত্তি নেই। ঠিক আছে তাইলে তাই হোক। তুমি তো আমার এমনিও শান্তি দিবা না, অমনিও শান্তি দিবা না। এবার আর একটা নিয়ে আসি, তারপরে বুঝবা। এই জীবনে ভালো একটা সিদ্ধান্ত এই নিলা। এই নাও জামাই, এবার সতীন নিয়ে আইছি। এত বছর পরে তুমি একটা আমার মনের মতো কাম করলা। তা শুনি আমারে কতদিন ভাল লাগবো? কোনো জামাই, আমি কিন্তু বড় বউ না। আমার বড় বউর কাছ থেকে সব শুনে লইছি। আমি যা কমু আমার কথায় ওঠা বসা লাগবো। তুমি এলে নতুন বউ, তোমার কথাই তো শুনবো। আজকে থেকে ঘর মুছবেন আপনি। আমি ঘর মুছতে যাবো কেন? বেটা তুই মুছবি না, কিরা মুছবো? তোর হইলো দুইটা বউ, তোর মতো শান্তির দুনিয়ায় কারো আছে নাকি? দুইটা বউ আনছে কি আমি কাম করানোর লাগা? এটা তোমার না অনেক খুঁতখুতানি, তোমার কাম তুমিই করবা। আজকে থেকে নিজের কাম নিজে করবা। বড় বউ ষড়যন্ত্র করে তোমার নিয়ে এসে, তাই না? কেন রে বেটা, তুই তো আমার বিয়ে করে নিয়ে আসছিস। বড় বউয়ের মতো আমি আর ভুল করতাছি না। এই সারাদিন কষ্ট করে কাম করবো আর তুই এসে এক একটাই দোষ ধরবি। তুমি একা কেন করবা? বড় বউ আর তুমি মিলে করবা। আহারে শখ কত! যাই হোক, অনেক রাইত হয়ে গেছে, প্লেট বাসন ধুয়ে এসে রুমে আসো। আমি প্লেট বাসন ধুমু? জি, আপনি প্লেট বাসন ধুইবেন। আপনি নতুন বিয়ে করে নিয়ে এসেছেন, জিনিসপত্র কি বড় বউ ধুইব নাকি? আল্লাহ, আমার বড় বউই তো ভালো ছিল, কোনোদিন নিজের প্লেটটাও ধুয়ে ভাত খাই নাই। জামাই দ্রুত রুমে আহেন, হাত পা ব্যথা করতেছে, টিপা দেওয়ান লাগবো। হাইসে জমিদার, আমি নাকি হাত পা টিপে দিমু? আগে হ্যাঁ, আপনি হাত পা টিপা দিবেন। আপনার কি মনে হয় আমি কি আপনার সংসারে আইসে কাজ কাম করানোর লাগা? এই সুন্দর দেখে বিয়ে করছিলাম, কিন্তু এইটা কি হইলো? আগে হ্যাঁ, আপনি এখন আমারে দুইয়া পানি খান, কিন্তু আমার যা যা করণ লাগবো সব আপনি কইরা দিবেন। সুন্দর মাইয়া দেখে কি ভুল করলাম? এ থেকে তো আমার বড় বউই ভালো আছে। কোনো আমার বড় বউ আমি ক্লান্ত হইয়া বাসায় আসলে আমার মাথা টিপা দিত। ওই বেটা, তোর বড় বউ না তোর ভাল লাগে না? তোর বড় বউ না কোনো কাম জানে না, এর লেগে তো তুই আমার বিয়ে করে নিয়ে আসছিস। এখন আবার বড় বউর কাছ থেকে শিখতে বলতেছিস কে? আমি তো মনে করছি বড় বউর থেকে ভালো মাইয়া আনমু। চল তাইলে তোর আরো একটা বিয়ে করাই দেই। সেইটাই ভালো হইব। এইবার সংসারী মাইয়া আনমু যেন সব কাম করতে পারে। এই নে তোর লেগে তৃতীয় বউ নিয়ে আইছি। জামাই তাড়াতাড়ি 10,000 টাকা দেন। বউ তুমি কি করবা 10,000 টাকা দিয়া? আরে ধান কিনমু। ধান কিনে কি করবা? আরে সিদ্ধ করবো আপনি আর আমি মিলা, তারপরে শুকামু। মানে সাথে নিয়ে ধানের কাম করবো? কি কোন জামাই, আপনি আমার লগে কাম করবেন না, এটা কোনো কথা? আমি একা মাতারি মানু, কি করবো? এই তো সংসারী মাইয়া দেখে নিয়ে আইছি। আরে জামাই কি কোন, আমার আব্বা তো আমার আম্মার লগে সব কাম করে দিছে। আমাদের বাড়িতে দান থেকে শুরু করে এমন কোনো সবজি নাই, এমন কোনো শস্য নাই যে আসে না। সব আমার মায়ের সাথে সাথে আমার বাপ করে। তুমি ঘরের মধ্যে যেই কাম আছে সেইগুলা করো। কি কোন জামাই, এইসব ছোটখাটো কাম আমি করি না, আমি বড় বড় কাম করি। তাহলে ঘরের কাম কেটাই করবো? না, আর দুই বউ আছে, তারা ঘরের কাম করবে আর আমি বড় বড় কাম করবো। না আমি এখন কি করবো? আমি তো মনে হইতেছে সব বউটার এক লগে সাইডা দিই। জামাই আমার কাবিন কিন্তু 15 লাখ, আমার 10 লাখ। আমার 5 লাখ। ওরে আল্লাহ, এ কোন জ্বালা! কোনো জামাই কম জ্বালাও নাই, তোমার লাগে আমি কম করি নাই, কিন্তু তুমি আমারে সবসময় এইটা সেটা বইলা কষ্ট দিছো। সারাদিন আমি কাজ করতাম কিন্তু তোমার কাছে সেই কাজগুলা কোনো চোখেই পড়তো না। সারাদিন খালি কইছো আমি কাজ কাম পারি না, আমার রান্না ভালো না, আমার কোনো কিছুই ভালো লাগে না। তুমি আমার কষ্টটাই বুঝতা না। ও আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করলে তোমার আর দুই বউ তোমারে ছাড়বো না। ও যেমনি হোক এই দুইটারে বিদায় করো। আমি আর বিদায় টিদায় করতে পারুম না, তোমারই তো সাথ ছিল বিয়ে করার, করছো ভালো হইছে। এই রমের জল্লা থাউনের থেকে না থাউন ভালো। আমি আগে তোমার কাজের মর্মতা বুঝি নাই। অত কিছু আমি বুঝি না, চলো আমার কাজ কাম করে দেওয়ান লাগবো, আমার হাত পা টেপা লাগবো। না জামাই, চলো আমার লগে ধান সিদ্ধ করতে যাবা। বড় বউ আমারে বাঁচাও। কি হইছে? বড় বউ একটা দুঃস্বপ্ন দেখছি। কিসের বড় বউ? তুমি কি কও এগুলা? তাইলে এটা স্বপ্নের ভিতর দিয়ে শেষ হয়ে গেছে। আপনি বাইসে গেছি। হইছে কি তোমার? কিছুই হয় নাই। বউ তুমি অনেক ভালা, যেমন রান্না করো সেরকমের কাজ কামে। তোমার মতো একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। সারাক্ষণ খুদ ধরা বেড়ার কি হইলো? তাই হোক, স্বপ্নে দেখে